তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়। ভাঙড় 2 নম্বর বিডিও অফিস চত্বরে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়। বারবারই উত্তেজনা দেখা দিচ্ছে ভাঙড়ে। এর আগে আমরা দেখেছিলাম 1 জানুয়ারি সেখানে উত্তেজনা ছড়িয়েছিল। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে আরাবুল ইসলামের উপরে হামলার অভিযোগ ছিল এবং শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে তখন অভিযোগ উঠেছিল। আজকে ফের উত্তেজনা ভাঙড়ে। 2 নম্বর বিডিও অফিস চত্বরে উত্তেজনা। জাহাঙ্গীর হোসেন রয়েছেন। জাহাঙ্গীর, আজকে এই উত্তেজনার কারণ কি নিয়ে সমস্যা? দেখো, মূলত ভাঙড় 2 নম্বর ব্লকে যে আরাবুল ইসলাম যেই ঘরে বসতো সেই ঘর তো আরাবুল ইসলাম পায়নি। পরে তিনি ওই ব্লকের নিচেই একটি জায়গায় বসে, আর সেই জায়গায় প্রতিনিয়ত ডিউটি করছেন। এবং আজকে যখন তিনি সেই জায়গাটায় এসে বসে থাকে এবং যেটা আরাবুল ইসলামের অনুগামীদের পক্ষ থেকে অভিযোগটা করা হচ্ছে, ভাঙড় 1 নম্বর ব্লকের কর্মদক্ষ তথা ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লার অনুগামী আহসান মোল্লা এবং খলিল ইসলাম সহ একাধিক নেতৃত্ব তারা যখন ব্লকে আসে, সেখানেই কিন্তু ঢোকার সময় আরাবুল ইসলাম অনুগামীদের মধ্যে তাদের মধ্যে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। সেই সময় কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এবং তাদের মধ্যে একরকম হাতাহাতির উত্তেজনা সৃষ্টি হয় এবং পরবর্তীতে দেখা যায় দুই পক্ষের অনুগামীরা তারা কিন্তু কথাকাটি হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং সে ঘটনাস্থলে থাকে উত্তর কাশীপুর থানার পুলিশ। তারা কিন্তু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এই নিয়েই কিন্তু একাধিকবার, আজ না এর আগেও কিন্তু একাধিকবার দেখা গেছে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার অনুগামীদের মধ্যে বারবার অশান্তি ঝামেলা সৃষ্টি হয়। তবে বিভিন্ন সময় পুলিশ গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে, এটা নিয়ে কিন্তু উপনীত যথেষ্ট চিন্তিত। কারণ সামনে যে বিধানসভা ভোট, তার আগে যে দুই দলের মধ্যে বারবার উত্তেজনা সৃষ্টি হয়, তাহলে ভাঙড়ের যে পরিস্থিতি অন্যরকম চলে সেটা কিন্তু পরিষ্কার। ধন্যবাদ জাহাঙ্গীর। কথা বলছিলাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে।